বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে আমরা গত 2 মাস আগে একটি আপডেট দিয়েছিলাম এবং ওই সময় মার্কেট অনেকটা ডেড অবস্থায় ছিল, যার কারণে মার্কেট নিয়ে আমরা আর কোনো আপডেট দিচ্ছিলাম না। বর্তমান সময়ে মার্কেট অনেকটা গতিশীল হয়েছে, যার কারণে আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছেন মার্কেট নিয়ে যাতে আমরা সপ্তাহে একটি করে আপডেট দিই। আর অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বিভিন্ন স্টক নিয়েও আপডেট দেওয়ার জন্য। আজ আমরা মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু কিছু স্টক নিয়েও আপডেট দেওয়ার জন্য। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। টেকনিক্যালি মার্কেট রিভিউ করার আগে আমরা লাস্ট ট্রেডিং সেশনের মার্কেট অবস্থান যদি এক নজরে দেখে নিই, সূচক বর্তমানে অবস্থান করছে ৬,৩২৫ পয়েন্টে। আর দৈনিক এখন আমরা লক্ষ্য করছি টার্নওভার হচ্ছে প্রায় ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার মতো। আর মার্কেটে যেটা সবচেয়ে পজিটিভ দিক, খাতভিত্তিক বিভিন্ন স্টকগুলো এখন প্লে হচ্ছে। আর বর্তমান যে মোমেন্টামে মার্কেট আগাচ্ছে, আর এই যে আমরা ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার লেনদেন বর্তমানে দেখতে পাচ্ছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে ৬,৪৩০ পয়েন্ট পর্যন্ত মার্কেট হিট করার একটা পসিবিলিটি আছে, এবং ওই পয়েন্টে এসে মার্কেট আবার একটা হিউজ সেল প্রেশার ফেস করবে। এখন আমরা ডেইলি চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, মার্কেট দীর্ঘদিন ধরে একটা সাইডওয়ে মুভমেন্ট আমরা এখানে লক্ষ্য করছি। মার্কেট ৬,১৮০ পয়েন্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা লো, আর এখানে ৬,৩০০ পয়েন্টের কাছাকাছি এসে আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশন হতো। অর্থাৎ এই জোনটাতে মার্কেট দীর্ঘদিন ধরে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট ছিল। আর বর্তমানে এই সাইডওয়ে মুভমেন্টটা ব্রেকআউট করে মার্কেট একটা নতুন টেরিটরিতে এন্টার করেছে। এটা মার্কেটের জন্য আমরা বলবো একটা ভালো দিক। আর মার্কেট কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা পজিটিভ অবস্থানে বর্তমানে রয়েছে। আরেকটি দিক যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যখন এখানে সাইডে মুভমেন্ট করছিল, মার্কেটের যে ভলিউম ছিল এখন বর্তমান সময়ে তার চেয়েও বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভলিউমের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। এখানে কিন্তু ভলিউমের মধ্যে কনসিস্টেন্সি ছিল না, বর্তমানে একটা ধারাবাহিকভাবে একটা লেনদেন নিয়ে আমরা দেখতে পাচ্ছি গড়ে একটা ভালো ভলিউম নিয়েই মার্কেট কিন্তু ব্রেকআউট করেছে। এখন অনেকে প্রশ্ন হচ্ছে মার্কেট কোন কোন পয়েন্টগুলোতে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এখন আমরা যদি শর্ট টার্মে যে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো যদি আমরা ফিবোনাচি চার্টে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি ৬,৩২৭-এ মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে। আর এখানে এরপরের যে রেজিস্ট্যান্সটি হবে ৬,৩৪৩ পয়েন্টে, এবং এরপরে ৬,৩৬৭ পয়েন্টে এসে মার্কেট একটা সাইকেল কমপ্লিট করবে এবং এখান থেকে আবার একটা ছোটখাটো কারেকশন দিয়ে মার্কেট আবার এগিয়ে যাবে। সো ডে চার্টে মার্কেটের অবস্থান খুবই শক্তিশালী এবং খুব পজিটিভ একটা পজিশনে এখন বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্স অবস্থান করছে। আর আমরা যদি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং বর্তমানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও কিছুটা উপরে অবস্থান করছে। সো এখন যেহেতু এই গুরুত্বপূর্ণ অবস্থানটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে, মার্কেটের জন্য এখন ৬,৩১৭ পয়েন্ট একটা সাপোর্ট, এবং এই পয়েন্টের উপরে মার্কেট দাঁড়িয়ে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই পয়েন্টের উপরে যদি মার্কেট দাঁড়াতে পারে তাহলে মার্কেট আরও গতিশীল হবে, এবং এখন যে স্টকগুলো বর্তমানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে ওই স্টকগুলো আবার অ্যাক্টিভ হবে এবং প্লে হওয়া শুরু হবে। সো আমরা উইকলি চার্টেও দেখতে পাচ্ছি মার্কেট ভালো একটা পজিশনে অবস্থান করছে। আর আপনারা যারা প্যাটার্ন নিয়ে কাজ করেন, অনেকেই মার্কেট কোন প্যাটার্নে অবস্থান করছে সেটা যদি আপনারা দেখেন তাহলে জানতে চান, তাহলে এখানে দেখুন একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নেক লাইন, এটা কিন্তু একটা শক্ত রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট করেছে। সো যেহেতু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে, মার্কেটের এখন শক্তিশালী সাপোর্ট হবে
96 এই পয়েন্টটাতে, কিংবা 6300 পয়েন্ট, 300, হ্যাঁ 6300 এই পয়েন্টটাতে মার্কেট অনেকটা ভালো সাপোর্ট, আমরা বলবো যে একটা শক্ত রকমের সাপোর্ট মার্কেট পাবে। মার্কেট যদি আবার একটা রিটেস্ট দেয় তাহলে এই পজিশনে এসে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট মার্কেট পাবে। তবে তার আগে 6318 কিংবা 17 এই পয়েন্টটা তো মার্কেট এখন বর্তমানে সাপোর্ট নিবে। আর উইকলি চার্টে আমরা আরও একটি প্যাটার্ন এখানে আইডেন্টিফাই করেছি যে মার্কেট এখন বর্তমানে একটা বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে অবস্থান করছে। আর এই বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে যদি থাকে, বাটারফ্লাই প্যাটার্নের যে সূত্র সেই অনুযায়ী মার্কেট কিন্তু 88%-এর কাছাকাছি মার্কেট আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু 6600 পয়েন্ট পর্যন্ত ম্যাক্সিমাম হিট করতে পারে। তবে এটি ম্যাক্সিমাম, এই পজিশন পর্যন্ত নাও যেতে পারে। মিনিমাম যে বাটারফ্লাই প্যাটার্নের যে সূত্র, মিনিমাম 38%, ম্যাক্সিমাম 88। সো শুধুমাত্র এই প্যাটার্নটা যে একজ্যাক্টলি হয়তো ফলো করবে তা না, মার্কেটে আরও অনেক প্যারামিটার আছে এবং কোন কোন পয়েন্টে মার্কেট রেজিস্ট্যান্স আছে সেটিও আমাদেরকে দেখতে হবে। সো এই প্যাটার্নের সূত্র অনুযায়ী 38% হচ্ছে মিনিমাম, মিনিমাম 38% অলমোস্ট করে ফেলেছে। ইয়াস, 38% এখনও করেনি। 38% হবে 6364। সো 6364 আমরা ফিবোনাসি চার্টও দেখেছি, এখানে রেজিস্ট্যান্স। এখান থেকে হয়তো মার্কেট একটা রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেট গ্র্যাজুয়ালি তার গন্তব্য হতে পারে 88, অর্থাৎ 6600 পয়েন্ট পর্যন্ত। এই প্যাটার্নের সূত্র অনুযায়ী মার্কেট ম্যাক্সিমাম যেতে পারে। এছাড়াও আমরা চাইলে এখান থেকে একটা গার্টলি প্যাটার্নও মার্কেটকে বলতে পারি। একটা গার্টলি প্যাটার্নের মধ্যে আছে বুলিশ একটা গার্টলি। সো এটি বেয়ারিশ একটা গার্টলি প্যাটার্ন। তবে এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 161% পর্যন্ত আগাতে পারে মার্কেট, এবং সেক্ষেত্রে 6981 পয়েন্ট। এখন হয়তো আপনারা অনেকেই কনফিউজড হচ্ছেন মার্কেট এক্স্যাক্টলি কোন প্যাটার্নটি ফলো করছে। মার্কেটে আসলে অনেক পসিবিলিটি আছে, আর আমরা কিন্তু এটি উইকলি চার্টে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা কিন্তু লঙ্গার ফ্রেম, এটা হয়তো 3 মাস সময় নিতে পারে, 6 মাস সময় নিতে পারে। এই ধরনের একটা প্রজেকশনে মার্কেট হয়তো গ্র্যাজুয়ালি মুভ করবে। সো মার্কেট এখন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিভিন্ন প্যাটার্ন এবং মার্কেটের ডে চার্ট, উইকলি চার্ট, সব প্যারামিটারে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি একটা শক্ত অবস্থানে ক্রিয়েট করে আছে এবং একটা মার্কেট র্যালি দেওয়ার জন্য মার্কেট রেডি। এখন যেটি হচ্ছে, মার্কেটে ভলিউম আরও বৃদ্ধি পেতে হবে। ভলিউম আমরা দেখেছি যে মার্কেটের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, সেটি হচ্ছে 430। এই পয়েন্টে আমরা বলেছিলাম যে মার্কেট এখন বর্তমান যে মোমেন্টাম, এই মোমেন্টামে এসে মার্কেট হয়তো এই জোনটাতে এসে মার্কেট হয়তো একটা বড় রকমের সেল প্রেশার ফেস করতে পারে। আর মার্কেটে এই পজিশনে এই জোনটাকে যদি ব্রেকআউট করতে হয়, এই রেসিস্ট্যান্স পয়েন্টটি ব্রেকআউট করতে গেলে মার্কেটে আরও অনেক ভলিউম দরকার। অ্যাটলিস্ট 1500 থেকে 2000 কোটি টাকার দৈনিক লেনদেন দরকার এই পজিশনে এসে মার্কেট ব্রেকআউট দিতে হলে। কারণ এখানে মার্কেট একটা বড় ধরনের একটা ভলিউম আমরা দেখেছি জেনারেট হয়েছিল এই জোনটাতে এসে। সো এই জোনটাতে এসে কিন্তু মার্কেট ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আমরা যদি মান্থলি চার্টে মার্কেটের অবস্থান দেখি, মান্থলি চার্টও আমরা যে পিভেট, মার্কেটের যে পিভেট অবস্থান একই পয়েন্টে 6430 পয়েন্ট। আর মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিছুটা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে নেমে গেছিল, এবং এই যে এখানে এসে কিন্তু মার্কেট অনেকটা ডেড হয়েছিল। বর্তমানে এই যে নেগেটিভ সাইডটি সেটি হয়তো ওভারকাম করে মার্কেট এখন একটা ভালো অবস্থানে আছে। যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর আছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখন প্লে শুরু হয়েছে, এবং বর্তমানে যে স্টকগুলো এখনও ইনঅ্যাক্টিভ আছে, যেগুলোতে টার্নওভার হচ্ছে না, আমরা আশা করছি হয়তো মাসখানেকের মধ্যে ম্যাক্সিমাম স্টকগুলো হয়তো ফ্লোর থেকে উঠে এসে আবার নতুন করে একটা প্রাইস অ্যাকশন হবে। সো মার্কেটের সব দিক থেকেই আমরা ডেইলি চার্ট, উইকলি চার্ট এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সব দিক থেকেই পজিটিভ অবস্থানে আছে। আর এখানে আমরা যদি একটা ডাউন ট্রেন্ড, মার্কেটের একটা ট্রেন্ড আমরা যদি আঁকি, এই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু মার্কেট বেরিয়ে এসছে। সো এটাও একটা খুব পজিটিভ দিক যে মার্কেট দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। সেই ট্রেন্ডটাকে ব্রেকআউট করে এখন নতুন করে একটা মার্কেট ট্রেন্ড করতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা যদি এখান থেকেও একটা ফিবোনাসি যদি চার্ট আমরা ড্র করি, এক্ষেত্রে আমরা মিনিমাম যে মার্কেট তার রিভার্সালটি সেটা দিবে, সেটা 6500
আমরা ধরে নিচ্ছি 6520 পয়েন্ট, অর্থাৎ 38% মিনিমাম রিভার্সাল দিয়ে তারপর মার্কেটে একটা কারেকশনে যাওয়া উচিত, যেটা ইন্টারন্যাশনালি সব মার্কেটে হয়। মার্কেট যখন ডাউন হয় সেখান থেকে কিন্তু 38% পর্যন্ত, এটা হচ্ছে মিনিমাম। অনেক মার্কেট যেগুলো শক্তিশালী সেগুলো কিন্তু 50, 61% এবং 100% রিকভারিও দিয়ে দিচ্ছে কিছু কিছু মার্কেট। সো আমাদের যেহেতু মার্কেট অনেকটা স্লো এবং স্লো প্রাইস অ্যাকশন হয়, সেক্ষেত্রে মিনিমাম এক্সপেকটেশন সেটা হচ্ছে 6520 পয়েন্ট পর্যন্ত এসে উচিত মার্কেট এখানে এসে একটা সাইকেল কমপ্লিট করে তারপর কারেকশন যাওয়া। আর এখানে ছোটোখাটো হয়তো রেজিস্ট্যান্স পয়েন্টগুলোতে এসে কারেকশন ফেস করবে, হয়তো কারেকশন দিবে। সো বন্ধুরা, আমরা আপনাদেরকে শর্ট টার্ম এবং লং টার্মে মার্কেটের বর্তমান অবস্থানগুলো তুলে ধরেছি, এবং শর্ট টার্মের রেসিস্ট্যান্সগুলো এবং লং টার্মের রেসিস্ট্যান্সগুলো আমরা আপনাদেরকে বলে দিয়েছি। যারা ডে টু ডে ট্রেড করতে চান, ডে চার্টে আমরা যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো দিয়েছি সেগুলো আপনারা লক্ষ্য করতে পারেন। আর যারা একটু দীর্ঘ সময় নিয়ে ট্রেড করেন তাদের জন্য উইকলি চার্ট এবং এই যে রেসিস্ট্যান্সগুলো, এগুলো হচ্ছে শক্তিশালী রেসিস্ট্যান্স পয়েন্ট। আর ডেইলি চার্টে যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো, ওগুলো অত শক্তিশালী রেসিস্ট্যান্স না, ওগুলো মার্কেট বর্তমান যে ধারাবাহিকতা আছে লেনদেনের, ওই ধারাবাহিকতা ঠিক থাকলেও ওই রেসিস্ট্যান্সগুলো ব্রেক করে 6430 এখানে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, এবং পরবর্তীতে 6520 পয়েন্টে এসে আবার একটা ভালো রকমের রেসিস্ট্যান্স ফেস করবে। আর মার্কেটের জন্য এখন সাপোর্ট পয়েন্ট আমরা এখানে ফিবোনাসি চার্টও যদি দেখি 6310 কিংবা 11, এই পয়েন্টে কিন্তু মার্কেট এখন সাপোর্ট পাবে, এবং এর পরবর্তী 6300 পয়েন্টও মার্কেট স্ট্রং সাপোর্ট আমরা মনে করছি। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।